আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের শুরুটা হয়েছিল হার দিয়ে এই দুই দলেরই, তাই জয়টা যে খুব গুরুত্বপূর্ণ দুই দলের জন্য। তবে কলকাতার বিপক্ষে দাঁড়াতেই পারল না রাজস্থান। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় কলকাতা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে রাজস্থানের ওপেনাররা, তবে সঞ্জু স্যামসন এদিন ফিরেন মাত্র ১৩ রান করে, ফলে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় রাজস্থান। এরপর ঈশ্বরশ্রী জয়সওয়াল এবং রিয়ান পারাগ পার্টনারশিপ গড়ে তুলেন। ১৫ বল থেকে ২৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন রিয়ান। এর পরপরই ফেরেন জয়সওয়াল। তারপর আর কেউই উইকেটে টিকতে পারেনি। দুরূপ জুড়েল চেষ্টা করেছিলেন দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার, তবে তাকেও ফিরতে হয় ২৮ বল থেকে ৩৩ রান করে। শেষের দিকে জফরা আর্চারের ৭ বল থেকে ১৬ রানের কেমির উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫১ রান স্কোরবোর্ডে তুলে রাজস্থান। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন কুইন্টন ডিকক। তবে ওপেনিং এ এদিন মঈন আলী ছিলেন একেবারেই ব্যর্থ। ১২ বল থেকে মাত্র ৫ রান করে রান আউটে কাটা পড়েন মঈন আলী। এরপর আজিঙ্কে রাহানেও ফেরেন দ্রুত, তবে উইকেটের এক পাশ আগলে ব্যাট চালাতে থাকেন কুইন্টন ডিকক। এরপর রাঘুবংশীকে সাথে নিয়ে শেষ করেন ম্যাচ। ৬১ বল থেকে ৯৭ রানে অপরাজিত থাকেন ডিকক, আর রাঘুবংশী অপরাজিত থাকেন ১৭ বল থেকে ২২ রানে। এক কথায় বলাই যায় রাজস্থানের বিপক্ষে ম্যাচটা একা হাতেই জিতিয়েছেন কুইন্টন ডিকক। এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে কলকাতার, আর টানা ২ হারে পয়েন্ট টেবিলের তলানিতে রাজস্থান।